পার্ট 2 তে আমরা দেখব কিভাবে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম যে একটা লগইন ফর্ম এবং একটা রেজিস্টার ফর্ম তৈরি করা। আচ্ছা, এই পর্বে আমরা একটু ডাটাবেজের দিকে তাকাবো। আমরা প্রথমে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এখানে আমরা যাব, গিয়ে আমরা আগের টিউটোরিয়াল গুলোতে একটা ডাটাবেস তৈরি করেছিলাম টিউটোরিয়াল নামে, সেখানে আমরা প্রবেশ করব। একটা টেবিল ছিল। আচ্ছা, এই টিউটোরিয়াল ডাটাবেসে প্রবেশ করার পরে আমরা আগের টেবিলটার ব্যবহার করব না, আমরা একটা নতুন একটা টেবিল তৈরি করব। তো পিএইচপি মাইস্কুয়েল টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম যে নতুন টেবিল আমরা কোডের মাধ্যমে তৈরি করতাম, তো এখন আর সেটা আমরা করব না কোডের মাধ্যমে, একদম ডাইরেক্ট পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা নতুন টেবিল তৈরি করব আমাদের যেরকমটা দরকার। তো এখানে একটা ফিল্ড আমরা দেখতে পারবো যে ক্রিয়েট নিউ টেবিল অন ডাটাবেস টিউটোরিয়াল। তো আমরা এখানে একটা নতুন একটা টেবিল তৈরি করব যার নাম দিলাম আমরা ইউজার। এবার নাম্বার অফ ফিল্ডস, আমরা কতগুলো ফিল্ড চাই। আমরা যদি আমাদের একটু এই রেজিস্টার ফর্মের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এখানে নেমের জন্য একটা ফিল্ড আছে, ইমেলের জন্য একটা ফিল্ড, আর পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড আছে। অর্থাৎ তিনটা ফিল্ড আছে। আর আমরা প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি আমরা অটোমেটিক দিয়ে দিব। এটা ইউজার চয়েস করবে না যে তার কোন আইডি হবে, এটা আমরা বাই ডিফল্ট একটা আইডি প্রত্যেকের একটা একটা ইউনিক আইডি তৈরি করে আমরা দিয়ে দিব। অর্থাৎ আমাদের মোট চারটা ফিল্ডের দরকার। একটা হচ্ছে আমাদের ইউজার আইডি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ইমেইল এবং একটা হচ্ছে পাসওয়ার্ড, এগুলোকে ডাটাবেসে সেভ করে রাখার জন্য। এই জন্য আমরা নাম্বার অফ ফিল্ডস এ 4 দিয়ে দিব। এখানে আমরা লিখবো যে 4। লেখার পর আমরা এখানে গো বাটনে প্রেস করব। গো বাটনে প্রেস করলে আমাদের এখানে এই ফিল্ড গুলো দেখা যাবে যে একটা ফিল্ড, দুইটা ফিল্ড, তিনটা ফিল্ড, চারটা ফিল্ড। প্রত্যেকটা ফিল্ডের আমাদের নাম দিতে হবে। আমরা প্রথমেই যে নামটা চাচ্ছি সেটা হচ্ছে আইডি। আমরা প্রত্যেক ইউজারের একটা করে আইডি দেব। এরপর বা আমরা একটু ডিটেইলস লিখি যে ইউজার আইডি, ইউজার আইডি। ওকে, ইউজার আইডিটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের হবে। এখানে আরো অনেক টাইপ আছে, ভেরিয়েবল, ক্যারেক্টার, টেক্সট, স্টেট, নিউমেরিক ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একটা ইউজার আইডি 1 2 3 4 এইভাবে আমরা আইডি গুলো দেব। সেজন্য ইউজার আইডিটা আমরা ইন্টিজার টাইপের সিলেক্ট করলাম। এরপর এটার লেন্থ অর ভ্যালু কি হবে? আচ্ছা, লেন্থটা আমরা আইডির লেন্থ দিয়ে দিলাম সাপোজ 100 ক্যারেক্টার। 100 ক্যারেক্টারের বেশি, 100 ক্যারেক্টারও না, জাস্ট 2 3 ক্যারেক্টারের বেশি আমাদের এই টিউটোরিয়ালের জন্য দরকার নেই। এরপর হচ্ছে কোনো ডিফল্ট ভ্যালু থাকবে কিনা, আমরা চাচ্ছি না কোনো ডিফল্ট ভ্যালু থাকুক। এরপরে কালেকশন টালেকশন এগুলো কোনো দরকার নেই। এরপর আমরা এদিকে যাব। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ইনডেক্স ফিল্ডটা যদি আমরা ড্রপ ডাউন মেনু আছে এখানে একটা, এটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা কয়েকটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে ইউনিক, একটা হচ্ছে ইনডেক্স, একটা হচ্ছে ফুল টেক্সট। আমরা এখানে প্রাইমারি সিলেক্ট করব, অর্থাৎ আমাদের এই ইউজার আইডি এই ফিল্ডটা হবে আমাদের প্রাইমারি ফিল্ড। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এ আন্ডারস্কোর আই, অর্থাৎ অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে এর ভ্যালু প্রত্যেকবার যতবার আমরা অ্যাসাইন করব অটোমেটিক্যালি এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। এই জন্য আমরা এই বক্সটা টিক চিহ্ন দিয়ে রাখবো যে অটো ইনক্রিমেন্ট ইয়েস, আমরা এই ফিল্ডের ভ্যালু আমরা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করতে চাই। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো পরে বিস্তারিত বুঝতে পারবো যখন আমরা ডাটাবেসটা খেয়াল করব, ডাটাবেসের কাজগুলো যখন আমরা করব, তখন এই ফিল্ডের ভ্যালু কিভাবে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হচ্ছে সেগুলো আমরা তখন বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, আমাদের সেকেন্ড ফিল্ডটা হবে হচ্ছে নেম। এখানে যে নেম ফিল্ড, এটা আমরা এখানে সেকেন্ডে দিয়ে দিব। নেমও দিতে পারি বা ইউজার নেমও দিতে পারি, আমরা ইউজার নেম দিই, ইউজার নেম। এবং এই ইউজার নেমের টাইপটা হবে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, এবং এর সাইজ দিলাম আমরা সাপোজ ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার। এরপরে ডানে যে জিনিসগুলো আছে এগুলোর আর কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে ফিল্ডটা দিলাম হচ্ছে ইমেইল, এবং এটাও ভেরিয়েবল ক্যারেক্টার এবং এর ম্যাক্সিমাম লেন্থ দিলাম 50 ক্যারেক্টার। এরপর এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের টাইপটা হবে ভেরিয়েবল ক্যারেক্টার এবং এর লেন্থ দিলাম 50 ক্যারেক্টার। এবার আমরা এখানে সেভ বাটনে প্রেস করব। আমরা যদি সেভ বাটনে প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই টেবিলটা তৈরি হয়ে গেছে। ইউজার আইডি, ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, এই কয়েকটা ফিল্ড আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যে কোনো সময় এই ফিল্ডগুলোকে এখান থেকে ব্রাউজ করতে পারি, এডিট করতে পারি, চাইলে ডিলিট করতে পারি। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যখন কোনো ভিজিটর এসে এই ফর্মটাকে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমাদের রেজিস্টার প্রসেস ডট পিএইচপি এই ফাইলে নিয়ে যাবে। এই ফাইলে এই ডাটাগুলোকে আমরা রিসিভ করব। সেজন্য আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম যে ইউজার নেম এবং এর মধ্যে নিলাম $sign_post। সবগুলো ভ্যালু আমাদের পোস্ট মেথডের মাধ্যমে আসতেছিল।
এই যেখানে মেথড হচ্ছে পোস্ট, এবং এই ফিল্ডের নামটা ছিল হচ্ছে ইউজার নেম, সেটা আমরা এখানে দিয়ে দিলাম ইউজার নেম। একইভাবে তারপরে ফিল্ডটা ছিল হচ্ছে ইমেইল, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে ইমেইল। তারপরে ফিল্ডটা ছিল হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড ভেরিয়েবল। আমরা সবগুলো ডাটা তিনটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই ডাটাগুলো নিয়ে আমাদের এই যে ডাটাবেজের টেবিল, সেই টেবিলের মধ্যে ইনসার্ট করতে হবে। অর্থাৎ যখন কেউ রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে, তখন তাদের যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডাটাবেজের টেবিলের মধ্যে রাখবো। তো এটার জন্য আমাদের পিএইচপি মাইএসকিউএল এর টিউটোরিয়াল গুলো যদি আমরা একটু মনে করি, সেখানে আমরা ডাটাবেজের সাথে কানেকশন দিয়েছিলাম, ডাটাবেজ সিলেক্ট করেছিলাম, ডাটাবেজে ডাটা ইনসার্ট করেছিলাম। তো এই সমস্ত কাজ করার জন্য আমাদের যে ফাংশনগুলো, কমন ফাংশনগুলো দরকার বা কমন প্রসেসগুলো দরকার, সেটাকে আমরা আলাদা একটা ফাইলের মধ্যে নিয়ে নিই। এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে ডাটাবেজ ডট পিএইচপি। এই ফাইলটা আমরা এখন ওপেন করলাম, ওপেন করে পিএইচপি ট্যাগ শুরু করলাম। আমরা যদি সেই টিউটোরিয়ালের ফার্স্টের দিকটা দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে MySQL কানেক্ট, ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়, MySQL কানেক্ট। এবং এর তিনটা প্যারামিটার থাকে। প্রথমটা হচ্ছে হোস্ট, আমরা হোস্টের নাম দিলাম হচ্ছে লোকাল হোস্ট, কারণ আমরা আমাদের লোকাল মেশিনে কাজ করছি। এরপর থাকে হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা বাই ডিফল্ট রুট, এবং থাকে পাসওয়ার্ড, পাসওয়ার্ড বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, যার কারণে আমরা এরকম একটা ফাঁকা স্ট্রিং নিলাম। এটা করলে আমাদের ডাটাবেজের সাথে কানেকশনটা তৈরি হয়ে যাবে, এবং এটাকে আমরা কানেকশন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিলাম। এবার যদি আমরা কানেকশন পাই, তাহলে আমরা ডাটাবেসটা সিলেক্ট করব। আমাদের ডাটাবেসের নামটা যদি আমরা একটু দেখে আসি, যে আমাদের ডাটাবেসের নামটা হচ্ছে টিউটোরিয়াল এবং টেবিলের নামটা হচ্ছে ইউজার, তাহলে আমরা প্রথমে ডাটাবেসটা সিলেক্ট করব। ডাটাবেসটা সিলেক্ট করার জন্য আমাদের যে ফাংশন, সেটা হচ্ছে MySQL select db, এবং এখানে প্রথমে ডাটাবেসের নামটা লিখতে হয়। আমাদের ডাটাবেসের নামটা ছিল টিউটোরিয়াল, এবং আমাদের কানেকশন ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে এর মধ্যে। তাহলে আমাদের ডাটাবেসটা সিলেক্ট হয়ে যাবে। এই কমন কাজগুলো আমাদের এই রেজিস্টার প্রসেস এই ফাইলে লাগবে, লগইন প্রসেস এই ফাইলে লাগবে, কারণ আমরা যখনই কোনো ডাটাবেস নিয়ে কাজ করতে যাব, তখনই আমাদের একটা কানেকশন স্থাপন করা লাগবে এবং আমাদের ডাটাবেসটাকে সিলেক্ট করা লাগবে। তো এর জন্য আমরা এটা আলাদা একটা ফাইলে করে নিলাম। আলাদা ফাইল এই জন্যই করলাম যে আলাদা ফাইলে যখন আমরা করে নিব, এই ফাইলটাকে শুধু আমরা যেইখানে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন দরকার, সেইখানে শুধু আমরা এই ফাইলটাকে কল করব। কল করলেই আমাদের ডাটাবেজের সাথে কানেকশনটা তৈরি হয়ে যাবে। তো এই জন্য আমরা এখন এখানে আমাদের ডাটাবেজের সাথে কানেকশনটা দরকার। এই জন্য আমরা যেটা করব, PHP তে একটা ফাংশন আছে ইনক্লুড নামক একটা ফাংশন। এই ইনক্লুড ফাংশনের মধ্যে আমরা আমাদের ফাইলের নামটা লিখে দিব। আমাদের ফাইলের নামটা ছিল হচ্ছে database.php, সেই ফাইলের নামটা আমরা এখানে লিখে দিব। এই ফাইলের নামটা লিখলে যখন এই ফাইলটা প্রসেস হবে, তখন প্রথমেই ইনক্লুড করে নেবে database.php এর মধ্যে যেই কোডগুলো আছে, সেগুলো এখানে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। আর এখানে যদি এই কোডগুলো ইনক্লুড হয়ে যায়, তাহলে এই কোডগুলো অটোমেটিক রান হয়ে যাবে। ফলে আমাদের MySQL এর যে ডাটাবেস আছে সেখানের সাথে আমরা কানেকশন পাবো, এবং আমাদের ডাটাবেসটাকে সিলেক্ট করে নেবে। আমরা এখন এই ডাটাগুলোকে ইনসার্ট করার জন্য ডাটাবেসে আমরা একটা ফাংশন লিখব, ফাংশন ইনসার্ট ইউজার। এই ফাংশনে আমরা তিনটা প্যারামিটার দিলাম, একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে ইমেইল, এবং থার্ড ওয়ান হচ্ছে পাসওয়ার্ড। আমরা যদি আমাদের MySQL এর টিউটোরিয়াল গুলো দেখি, সেখানে আমরা যেটা করেছিলাম যে একটা SQL নামক একটা স্ট্রিং নিয়েছিলাম, সেখানে আমরা লিখেছিলাম যে ইনসার্ট ইনটু টেবিল, যেই টেবিলে আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেই টেবিলের নামটা আমাদের এখানে আমরা একটু দেখে আসি। আমাদের টেবিলের নামটা কি? আমাদের টেবিলের নামটা হচ্ছে ইউজার। এই ইউজার টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে লিখবো যে ইনসার্ট ইনটু ইউজার। কোন কোন কলামের মধ্যে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে চাচ্ছি সেই কলামের নামগুলো আমাদের লিখতে হবে। আমরা যদি একটু কলামগুলো দেখি, যে ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, এই কলামের মধ্যে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে চাচ্ছি। ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, এবং এর ভ্যালুগুলা কি হবে সেগুলো আমরা আমরা এই ভ্যালুগুলো হবে হচ্ছে আমরা পোস্ট মেথডের মাধ্যমে যেগুলো পাচ্ছি,
ইউজার নেম যে মানে ভিজিটর যারা আছে তারা যে ইউজার নেমটা দিবে এবং যে ইমেলটা দিবে এবং যে পাসওয়ার্ডটা দিবে সেগুলো নিয়ে এখানে এই কলামের মধ্যে সেভ করে রাখবে। এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম যে ভেরিয়েবল ইউজার নেম, কারণ তারা যে ইউজার নেমটা দিবে সেটা আমাদের এই ইউজার নেম ভেরিয়েবলের মধ্যে সেভ হবে, অ্যাসাইন হবে। এরপর দিলাম হচ্ছে ইমেইল এবং দিলাম হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইউজার নামক টেবিলের মধ্যে ইনসার্ট করবে কোন কোন কলামের মধ্যে কোন কোন ডাটা যাবে, যে ইউজার নেম কলামের মধ্যে সেই ডাটাটা যাবে যেটা ইউজার দেবে, ইমেইল কলামের মধ্যে ইউজার যে ইমেইলটা দেবে সেটা যাবে, এবং পাসওয়ার্ড কলামের মধ্যে পাসওয়ার্ডটা চলে যাবে। সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার এই কুইরিটা রান করার জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মাইএসকিউএল কুইরি, এবং এই এসকিউএল এই স্টেটমেন্টটা আমরা এখন রান করব। তাহলে এটা তো আমরা একটা ফাংশন তৈরি করলাম। এখন এই ফাংশনটা আমাদের কল করতে হবে। তো সেজন্য আমরা এই ফাংশনটাকে আমরা এখানে কল করব। যখনই এই ফাইলে আসবে, আমাদের রেজিস্টার প্রসেস এই ফাইলে যখন আসবে তখন আমরা ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডের মধ্যে এই ভ্যালুগুলো নিয়ে এটাকে আমরা কল করব। তো কল করার জন্য আচ্ছা এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এই ফাংশনে প্যারামিটার হিসেবে যেগুলো নিয়েছিলাম সেগুলোই এখানে আমরা দেব। এখানে প্যারামিটার ছিল হচ্ছে নেম, ইমেইল, তারপর হচ্ছে পাস, সেটাই আমরা দেব। এবং এই ফাংশনটা যখন আমরা কল করব তখন তিনটা প্যারামিটার পাঠাতে হবে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে ইমেইল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এই প্যারামিটার গুলো আমরা দিয়ে দিই। এই প্যারামিটার গুলো দিয়ে আমরা এই ফাংশনটাকে কল করব। আচ্ছা এখন যদি আমরা একটু আমাদের register.php তে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই ফর্মটা আমরা দেখতে পারবো। এখন আমরা একটু চেষ্টা করব যে আসলে আমাদের কাজ হলো কিনা। আমরা একটা ইউজারকে রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। তো আমরা নেম দিলাম সাপোজ রাজু, ইমেইল দিলাম raju@gmail.com, এবং আমরা একটা পাসওয়ার্ড দিলাম 1234। এবার যদি আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি তাহলে আচ্ছা যাই হোক কিছুই দেখা গেল না। আমরা একটু ডাটাবেসে যাব যে আসলে আমাদের রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা। আমরা ইউজার টেবিলে ক্লিক করব, ক্লিক করে না আমাদের রেজিস্ট্রেশনটা হয়নি। আচ্ছা কি প্রবলেম হয়েছে সেটা আমরা একটু দেখে আসব। আচ্ছা আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই যে ইনসার্ট ইনটু ইউজার, এইখানে এই যে আমরা ভ্যালুস দিয়েছি, যখনই আমরা কোনো ভ্যালু ইনসার্ট করতে যাব তখন সেটাকে অবশ্যই প্রত্যেকটা ভ্যালুকে ফার্স্ট মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এসকিউএল এ যতগুলো ভ্যালু আমরা ইনসার্ট করব বা যখনই কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করব তখনই আমাদের সেটাকে এরকম সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, নাহলে সেটা কাজ করবে না। এখন যদি আমরা এটাকে সেভ করি, এবং যে কোনো পিএইচপি স্ক্রিপ্ট রান করার আগে চেক করে নিতে হবে যে আমরা আসলে ফাইলটাকে সেভ করেছি কিনা। সেভ না করলে কিন্তু তখন সারাদিন খুঁজেও আসলে এররটা পাওয়া যাবে না। তো এখন যদি আমরা এটাকে রান করানোর চেষ্টা করি, আমরা আমাদের ফর্মটা ওপেন করলাম এবং সেখানে আমরা আমাদের ইউজার নেম দিলাম হচ্ছে রাজু, ইমেল দিলাম raju@gmail.com, এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234। এখন যদি আমরা রেজিস্টারে ক্লিক করি এবং আমরা আমাদের ডাটাবেসে যদি যাই, গিয়ে ইউজারে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা দেখতে পারবো ইউজার আইডি এখানে আসলে 1 আসবে। আপনারা যখন করবেন তখন দেখবেন যে ইউজার আইডি এখানে 1 আসছে, ইউজার নেম যেটা দিয়েছিল ইউজার সেটা আসবে, ইমেল আসবে, পাসওয়ার্ড আসবে। আমি আসলে আগে একবার ট্রাই করেছি, এজন্য আমার ইউজার আইডিটা 1 বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ আমরা যখন এই টেবিলটা তৈরি করেছিলাম তখন আমরা কিন্তু এই ইউজার টেবিলের, আমরা যে স্ট্রাকচারে যাই, ইউজার টেবিলের এই ইউজার আইডিটা আমরা অটো ইনক্রিমেন্ট দিয়েছিলাম এবং এটাকে প্রাইমারি কি হিসেবে সেট করেছিলাম পার্ট 1 এ। তো সেখানে আমরা যেহেতু অটো ইনক্রিমেন্ট দিয়েছি সেহেতু অটোমেটিক যখনই কোনো রো অ্যাড হবে এই টেবিলে তখনই এই ইউজার আইডির ভ্যালু অটোমেটিক্যালি এক এক করে বাড়তে থাকবে। এরপরে যখন নতুন কোন ইউজার রেজিস্ট্রেশন করবে তখন তার আইডি 3 হয়ে যাবে, এরপর নতুন কোন ইউজার রেজিস্ট্রেশন করলে তার আইডি 4 হয়ে যাবে, এভাবে আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকবে এবং এই আইডিটা হবে ইউনিক আইডি। তো এটাই হচ্ছে আসলে অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি এর কাজ। তো আমরা যদি আরেকটা ইউজারকে রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করি, সাপোজ আরেকটা নাম দিলাম আমরা মাহমুদ এবং মেইল আইডি দিলাম এটা এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1456। এবার যদি আমরা রেজিস্টার করাই,
আচ্ছা 1456 না দিয়ে আমরা 123456 এটা দিলাম। এবার যদি আমরা একে রেজিস্টার করাই, এবার আমরা আমাদের একটু ডাটাবেজে গেলাম। ডাটাবেজে গিয়ে আমরা যদি ইউজার টেবিলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে নতুন একটা রেজিস্ট্রেশন হয়েছে। ইউজার আইডি 3, ইউজার নেম মাহমুদ, ইমেল দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস। এইভাবে আমরা নতুন কোন ইউজারকে রেজিস্ট্রেশন করাতে পারি। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে লগ ইন করবে ইউজার, সেই প্রসেসটা আমরা এর পরের টিউটোরিয়ালে দেখব। ধন্যবাদ।